আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ১ম রোজার দিন, মানে ১ম রোজার দিন আমি ভিডিওটা করেছি। আজকে আপলোড দেব, সেকেন্ড রোজা এটা। তো সকলকে রমাজান মুবারক। তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। সকাল বলতে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কুয়োতে অনেক পাতা পড়েছে, সেগুলো আপনাদের ভাইয়া এই যে পরিষ্কার করে একদম তুলে নিল একটা ঠেকা আর লাঠি দিয়ে। তো এই যে তুলে জাল মেরে দিচ্ছে যাতে না নোংরা পড়ে। তো জালটা মারাই ছিল, কুয়োটা গাঁদবার পর আবার এই যে জালটা মেরে দিল। দিয়ে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে বাজার করে নিয়ে আসছে। রোজার বাজার সেরকমভাবে আগে কিছুই করা ছিল না। আপনাদের ভাইয়া কলিকাতায় গিয়েছিল, তো আমি বলে দিয়েছিলাম যে যখন আসবে তখনই করবে বাজার। তো সেই জন্যেই যে মাংস কিনে নিয়ে আসছে, এখানে গরুর মাংস নিয়ে আসছে আর টিকিয়া বানাবো। তো টিকিয়ার মাংস থুড়ে নিয়ে আসছে, একদম থুড়ে দিয়েছে মাংসটা। আর এই যে ধনেপাতা আর লেবু নিয়ে আসছে, অনেকটা লেবু নিয়ে আসছে। আসলে শরবত তো লেবু দিয়েই খাওয়া হয়, যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে। আর এই যে তেল, ঝাল মশলা, চিনি এসব নিয়ে আসছে। তো বেসন নিয়ে আসছে, ছোলা, মটর, এগুলো সব কিছু নিয়ে আসছে, মানে রোজা মাসে যেগুলো দরকার লাগে। তো আমল দুধের প্যাকেট নিয়ে আসছে, মেয়ের জন্য বিস্কুট নিয়ে আসছে। তো এগুলো সব গুছিয়ে নেব। তো আপনাদের ভাইয়া বাগানে একটু গিয়েছিল, যে এতে গাছ থেকে আমাদের হচ্ছে যে অনেকটা সবেদা হয়েছিল, তো তুলে নিয়ে আসছে। তারই মধ্যে এই যে একটা আধটা পেকে যাচ্ছে, তো বাকি কাঁচাগুলোও তুলে নিয়েছে। তো এগুলো আমি চালের ডিবেতে রেখে দেবো, রেখে দিলে এগুলো পেকে যাবে। তো সেই জন্যই নিয়ে চলে আসছে, যে রোজাতে একটা দুটো করে গাছের জিনিস খেতে পাবো। তো সবগুলোই তুলে নিয়ে আসছে, একদম দেখুন আঠা লেগে আছে। তো এগুলো একদম চাল ভর্তি ডিবেতে রেখে দিলে একটা দুটো করে পেকে যাবে। তো জোহরের নামাজ পড়ে নিয়েছিলাম, পড়ে এই যে কাটাকুটি করতে বসে গিয়েছি। মাংসটা ফ্রিজে এমনিই রেখে দিয়েছিলাম, সকালে নিয়ে আসছিল। তো এখন আমি এই যে কাটাকুটি করে নিচ্ছি। আজকে ১ম রোজা, আজকে আপনাদের ভাইয়া শখ করেছে যে বিরিয়ানি খাবে, তো আমি সেই জন্য গরুর মাংসের বিরিয়ানি বানাবো। আর এই যে থুড়া মাংস দিয়ে একটু টিকিয়া বানাবো। তো অনেকটা পেঁয়াজ কেটে কুটে নিয়েছি, আর বিরিয়ানির আলু, ছোলায় আলু দেবো বলে এগুলো সব কেটে কুটে নিয়েছি। তো আমি এগুলো মাখিয়ে রেখে দেব, আসর বাদ হচ্ছে যে এগুলো রান্না করতে চাপাবো। তো সেই জন্য এই যে টিকিয়াটার জন্য একদম অনেকটা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর বেসন দিয়ে একদম গুঁড়ো মশলা দিয়ে, একটু হচ্ছে যে টিকিয়ার একটু গুঁড়ো মশলা দিয়েছি, মানে যেটা কাবাব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে এই যে একটু পেঁয়াজি করব, সেই জন্য এই যে বেসনে একদম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজিটা একদম কম করে করব, আপনাদের ভাইয়াই খাবে শুধু, মেয়ে অতটা পছন্দ করে না। আর আমিও খেলে একটা আধটা খাই, খুব একটা বেশি খাবো না। আর রোজা মাসে তো একটু তেলে ভাজা না খেতে ইচ্ছা হলেও মানে খেয়ে নেয় আপনাদের ভাইয়া অতটা তেলে ভাজা পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। তো এই যে ছোলা আলু হচ্ছে যে সিদ্ধ করতে চাপিয়ে দেব, আর আপনাদের ভাইয়া এইদিকে ফলগুলো কাটাকুটি করে নেবে। আর ১ম রোজা অনেকটা ছোট ভিডিও দিচ্ছি, আশা করি সকলে আপনারা দেখবেন। তো আপনাদের ভাইয়া এখানে ফলগুলো কাটাকুটি করে নেবে। আর সেহেরি খেতে আপনাদের ভাইয়াই আগে উঠেছিল, উঠে হচ্ছে যে আপনাদের ভাইয়া ভাত খেয়েছে। আমি হচ্ছে যে ভাত খুব কম খাই, মানে সেহেরিতে ভাত খাই না খুব একটা, খেজুর খাই বা সাময় রান্না করে রাখলে সেটাই খাই। তো এই যে এখানে ছোলাটা একদম ভুনা করে ভাজা করে নেব, অনেকটা আলু দিয়েছি, যেহেতু মেয়ে আর আপনাদের ভাইয়া হচ্ছে যে ছোলাতে আলু দিলে খুব পছন্দ করে। তো এই যে লঙ্কা দিয়ে একদম পেঁয়াজ দিয়ে ছোলাটাকে একদম ভাজা করে নেব, নিয়ে একটা বলে ঢেলে নেব, একটা করে রেডি করে নেব, যেহেতু আসর হয়ে গিয়েছে, নামাজ পড়াও হয়ে গেছে। এই যে তেলে ভাজাগুলো একটা করে ভেজে নেব। আর আপনাদের ভাইয়া তো এইদিকে ফলগুলো কাটাকুটি করে নিচ্ছে, তো সুবিধা হবে, যেহেতু এখন হচ্ছে যে খুব একটা গরম নেই, হালকা ঠান্ডা আছে। তো রোজাটা খুব ভালোই যাচ্ছে। আজকে ১ম রোজা, তো একটুও মনে হয় না যে রোজা আছি, খুব আনন্দের সাথে কাটছে রোজাটা। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আর রোজা মাসে সবাই বেশি করে ইবাদত করবেন, যতটা পারবেন হচ্ছে যে ইবাদত করবেন, সময় দেবেন, নিজের পরিবারের সাথে কাটাবেন, আর সবাই একসাথে ইফতারি করবেন। আসলে অনেক আনন্দ লাগে সবাই একসাথে ইফতারি করলে। তো আমি এই যে টিকিয়াগুলোও ভেজে নিচ্ছিলাম, একটা করে অনেকটা টিকিয়া হয়েছে, তো সবগুলোই ভেজে নেব। এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে ফলগুলো কেটে নিয়েছে। তো প্রায় হচ্ছে যে মাগরিবের এবার আজান হয়ে যাবে।
তো আমি হচ্ছে যে উজু করে চলে আসব, আপনাদের ভাইয়াও উজু করে নেবে। নিয়ে এই যে ফলগুলো কাটাকুটি করে নিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে যে একটু চানা খাবে বলছিল, সেই জন্য এই যে চানার জন্য সব কিছু রেডি করে দিয়েছি, এই যে কেটে কুটে নিচ্ছে। তো এটাও রেডি করে নেবে, রেডি করে নিয়ে আমরা হচ্ছে যে ইফতারের জন্য বসে যাব। আর শরবতে নেবুটা দিয়ে দেবে, আর নেবু দিয়ে শরবত খেতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, মানে প্রতিদিন শরবতটা ওনার মাস্ট নেবু দিয়েই চাই। তো এই যে আমরা রোজা খুলতে বসে যাব। আপনারাও সবাই কে কী দিয়ে রোজা খুলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দেবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। সকলে কে কী দিয়ে রোজা খুলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ পড়ে নিচ্ছে। তো মাগরিব বাদ তো খানিকক্ষণ পর এশাও হয়ে যাবে, তো নামাজ পড়ে নেবে, আমিও নামাজ পড়ে নেব। আর রাতে বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই এই যে বার করে খেয়ে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলে ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, এভাবেই ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।